মুস্তাফিজ, এটা তুই কি বল করলি? তোকে এভাবে বোলিং করতে কে বলছে? অফ সাইডে স্লো বল কর। এভাবে আর দ্বিতীয়বার বোলিং করিস না। মুস্তাফিজুর রহমানকে এভাবেই শাসন করলেন মহেন্দ্র সিং ধোনি। তবে কি হয়েছিল তখন? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কেনই বা মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানের সাথে এমন ব্যবহার করলেন? ঘটনাটি সিএসকের বোলিং ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। এ সময় মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে বোলিং করতে আসেন। মুস্তাফিজুর রহমানকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা ছিল তাকে দিয়ে রানটা কিছুটা ধরে রাখবেন। মুস্তাফিজুর রহমানকে দিয়ে অফ সাইডে স্লো বল করানোর পরিকল্পনা ছিল মহেন্দ্র সিং ধোনির। তবে বল করতে এসে মুস্তাফিজুর রহমান প্রথম বলটি তার পরিকল্পনা মাফিকই করতে পারেন। প্রথম বলে মাত্র 1 রান দেন মুস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় বলে এসেই তার পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারছিলেন না মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলটি তার লেন্থ মিস করেন। তাই তো মুস্তাফিজুর রহমানের দিকে তেড়ে আসেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজের কাছে এসে শাসন করেন মহেন্দ্র সিং ধোনি। তবে মহেন্দ্র সিং ধোনির শাসন করার পরেই ঘুরে দাঁড়িয়েছিল মুস্তাফিজুর রহমান। পরের 4টি বলে মাত্র 3টি রান দিয়েছিলেন তিনি। তাই তো বলাই যায় মহেন্দ্র সিং ধোনির শাসনেই ঘুরে দাঁড়াচ্ছে মুস্তাফিজুর রহমান। দর্শক, মুস্তাফিজুর রহমান ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে এমন ভালোবাসাকে আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।